আন্দোলনরত জনগণের কারফিউতে অবরুদ্ধ হাসিনা বাহিনী। জনগণকে প্রতিহত করার লক্ষ্যে শেখ হাসিনা 144 ধারা অথবা কারফিউ জারি করে জনগণকে নিবৃত করার চেষ্টা করেছিলেন। কিন্তু গতকাল সারাদিন আমরা যে পরিস্থিতি পুরো বাংলাদেশব্যাপী দেখেছি, সেই জায়গায় আমরা নির্দ্বিধায় বলতে পারি যে জনগণ উল্টো এই বর্তমান ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিরুদ্ধে যে কারফিউ পুরো বাংলাদেশ ব্যাপী করেছেন বা যে অবরুদ্ধ করেছেন, যে আন্দোলন করেছেন, যে সংগ্রাম করেছেন, রাজপথ দাপিয়ে যেভাবে রাজপথ দখল করেছেন, সেই জায়গায় বরঞ্চ জনগণ উল্টো কারফিউর আন্ডারে না থেকে, জনগণ অবরুদ্ধ না হয়ে উল্টো শেখ হাসিনার পাচাটা গোলাম, শেখ হাসিনার পেটোয়া সন্ত্রাসী বাহিনী পুরো বাংলাদেশ ব্যাপী অবরুদ্ধ ছিল গতকাল। দেখুন, ঢাকায় অনেক জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে। বাংলাদেশের সর্বস্তরে এই আন্দোলনের যে বিভীষিকাময় আগুন দাউ দাউ করে জ্বলছে, জনগণ এবং ছাত্র জনতার মাঝে যে আগ্নেয়গিরি জ্বলছে, সেটাকে নিভিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আছে। খুনি শেখ হাসিনা কোনো ক্রমেই এই জনগণকে আর দামিয়ে রাখতে পারবেন না। দেখুন, আমরা ইতিমধ্যে যেই খবর সংবাদগুলো দেখছি বা যেই রকম চিত্র বাংলাদেশের কাছ থেকে আমরা পাচ্ছি, সেই জায়গায় আমরা বলতেই পারি যে এক প্রকার আমাদের বিজয় কিন্তু হয়েই গেছে। সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু জনগণের উপর চড়াও হয়নি। সেনাবাহিনী তার রুটিন যে ওয়ার্ক আছে, জাস্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার যে চেষ্টা, সেটা কিন্তু তারা করেছে। তার ব্যত্যয় কিন্তু ঘটেনি। সেনাবাহিনী কিন্তু খুব একটা মারমুখী বা চড়াও হওয়ার কোনো বিষয় আমরা পুরো বাংলাদেশ ব্যাপী আমরা দেখিনি, সেরকম কোনো খবর আমরা পাইনি। সুতরাং বিজয় কিন্তু আরেক দিক থেকেও আমাদের কাছে এসেছে। আমরা যদি একটু কারফিউর যেই সংবাদ, সেটার দিকে লক্ষ্য করি, যে কারফিউ উপেক্ষা করে রাজধানী ঢাকা, উত্তরা, রামপুর, মোহাম্মদপুর, বাড্ডা, মিরপুর সহ বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের বিক্ষোভ অব্যাহত আছে। জায়গায় জায়গায় তুমুল বিক্ষোভকারীদের আগের দিনগুলোতে যেভাবে আমাদের খুব বিক্ষোভকারীরা রাজপথে ছিল, কিছুটা কমেছে। কিন্তু আমরা এই কমটাকে আমরা বলতে চাই যে কিছুটা আমাদের ছাত্র জনতা রেস্ট নেওয়ার প্রয়োজন, বা তাদের যে শারীরিক অবস্থা, সেই জায়গায় হয়তো একটু তারা ক্লান্ত। আমি আশা করব যে আগামীকাল আবার সবাই রাজপথে ফিরে আসবে। যেই পরিমাণ লোক গত 2 দিন ছিল, কিন্তু গতকালকে তার পরিমাণটা একটু কম ছিল, যেহেতু সেনাবাহিনী ডিপ্লয় হয়েছে, অনেকের মধ্যে ভয় ছিল, সংখ্যা ছিল। কিন্তু যারা বাসায় ফিরে গিয়েছিলেন বা একটু রেস্ট নিয়েছিলেন, তারা দেখেছেন যে বাংলাদেশে কিন্তু এই জনগণের যেই অবরুদ্ধতা, সেই জায়গায় সব কিছুই জনগণের পক্ষে। তারা আগামীকাল আবার নেমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দেখুন, অনেকগুলো নিউজে এটা বলছেন যে কোটা আন্দোলনকারী কারফিউর দিনেও ঢাকায় 10 জনের মৃত্যু হয়েছে। তো 10 জনের মৃত্যু হয়েছে, শেখ হাসিনা তো 10 জন বা এই সংখ্যা আরও অনেক বেশি হবে, সেটা আমরা নির্দ্বিধায় বলি। এই যে দেখুন, কারফিউ দেওয়ার পরও যে আমাদের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে, যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ চলছে, সেই জায়গায় এটা স্বাভাবিক একটা ব্যাপার। শেখ হাসিনা চাইবে এই হত্যাযজ্ঞ, এই ব্লাডশেডের মাধ্যমে জনগণকে নিবৃত করে বাসায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেই জন্যই সেনাবাহিনী ডিপ্লয় করা। কিন্তু কোনো ক্রমেই সেই জায়গাতে শেখ হাসিনা সফল হয়নি, সফল হওয়ার কথাও না। নারায়ণগঞ্জে 20টি বাসে আগুন দিয়েছে। তারপরে যদি আমরা আরও অনেকগুলো সংবাদ দেখি, আমার কাছে এই যে একটি ছবি আছে, যে ট্রেনের মাঝে কিন্তু ধাউ ধাউ করে আগুন জ্বলছে। এটা ময়মনসিংহের দিকে একটি ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারপর ঢাকার বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন থানায়, বিভিন্ন সরকারি যেই অবস্থান প্রতিষ্ঠানগুলো আছে, সেই জায়গায় কিন্তু ব্যাপকভাবে ছাত্র জনতা তাদের অধিকার আদায়ের যেই আন্দোলনের যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু তারা ঠিক ভালোভাবেই অ্যাপ্লাই করেছে। আপনারা ধরে নেবেন, সব কিছু সবভাবে বলা যায় না। তো আমাদের যে জনগণ, আমাদের যে ছাত্ররা, তাদের যে কাজ, সেটা কিন্তু তারা একদম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে করছে। আমরা
আশাহত নই, আমরা ব্যর্থ অতীতে বারবার হয়েছি, কিন্তু ব্যর্থতা থেকে শিখতে শিখতেই কিন্তু এক সময় মানুষ সফল হয়। তো আমরা এবার সকল ব্যর্থতা গুছিয়ে কাটিয়ে আমরা এখন কিন্তু সফলতার দিকে। আবারও অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যারা আন্দোলনরত অবস্থায় এই মুহূর্তে আছেন, তাদের প্রতি আমার সালাম, আমার তাদের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা, আসলে কখনো এগুলো বলে শেষ করা যাবে না। হয়তো অনেকেই প্রশ্ন করেন যে বাংলাদেশে এসে কথা বলেন, এই করেন সেই করেন, আমরা অনলাইনে কথা বলছি। দেখুন, আমি নিজে অসুস্থ হয়ে গেছি, এই যে বাংলাদেশের সংবাদগুলো যে পাচ্ছি না, আমার প্রচণ্ড মাথা ব্যথা। আমি সকালবেলা যে ভিডিওটি করেছিলাম সেই জায়গায় আমার অবস্থা আপনারা দেখেছেন। এখন অবধি আমি মেডিসিন খেয়ে আমার মাথা ব্যথা জ্বর কমিয়ে আমি কথা বলছি আপনাদের সামনে। তো আমরা উদ্বিগ্ন থাকি, আমরা সারাক্ষণ সংবাদ পাওয়ার নেশায় আমরা আসলে অসুস্থ হয়ে যাচ্ছি। যেমন বাংলাদেশের আন্দোলনরত ছাত্র জনতা যেভাবে রাজপথ কাঁপিয়ে পুলিশের টিয়ার সেল, লাঠিচার্জ, ছাত্রলীগের হামলা সব কিছু উপেক্ষা করে তারা যেমন ক্লান্ত হয়ে যাচ্ছে, আমরাও কিন্তু এক প্রকারে যে সংবাদ, বিভিন্ন আলোচনা সারাক্ষণ এগুলো দেখেও কিন্তু আমরাও একভাবে অস্থিরতার মধ্য দিয়ে আমাদের দিন কাটছে। তো এই অস্থিরতার দিন শেষ হবে, এই গ্লানি, এই ক্লান্তি সবই দূর হবে বিজয়ের মধ্য দিয়ে। বিজয়ের খুব সন্নিকটে আমরা আছি। তো যারা ভিডিওগুলো দেখছেন, যারা কমেন্টস করছেন, আপনারা, আমি একটা জিনিস বলতে চাই যে যতটুকু সম্ভব আমাদের এই ভিডিওগুলো দেখে যারা দেখেন তারা আমারকে কমেন্টস না করে, আমার যে বাংলাদেশে রাজপথে যে ভাইয়েরা আছে, আপনার যে ভাই আছে, আপনার যে আত্মীয় আছে, আপনার যে পাড়া প্রতিবেশী আছে, পারলে তাদের সাথে একটু যোগাযোগ করুন, তাদেরকে উৎসাহ দেন। যার যার অবস্থান থেকে যারা ছাত্ররা আহত হচ্ছে, নিহত হচ্ছে, তাদের পরিবারের পাশে কিভাবে দাঁড়ানো যায়, প্রত্যেকের এলাকার যে জনগণ আছে, যারা আছেন, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। আমি বলবো না যে আমার ভিডিওটা দেখেন না, আমার ভিডিওটা দেখেন, কিন্তু কমেন্টস করতে যে 2 মিনিট সময় লাগে, এই 2 মিনিট বাংলাদেশে কথা বলে অন্তত পক্ষে সময় দিন, তাহলে তারাও উৎসাহিত হবে। এমনও পরিবার আছে যে হয়তো কোনোভাবে আহত হয়েছেন, তার যে চিকিৎসা সেটা তিনি করাতে পারছেন না। আমরা যারা প্রবাসীরা আছি তারা যদি তাদের পাশে দাঁড়ায়, তাহলে এই আন্দোলনটা কিন্তু আরও ব্যাপকভাবে বেগবান হবে বলে আমি বিশ্বাস করি। আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি পাঠ করছি, যদিও ফোনে এখনও ভালো খুব লাইন পাওয়া যাচ্ছে না, যতটুকু পাওয়া যায় সেটা করার চেষ্টা করেন। আন্দোলন কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি আকারে হচ্ছে, এই দাবানল ছড়িয়ে পড়ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামগঞ্জ, একদম অলিগলি সব জায়গায়। তো আমাদের বিজয়ের খুব আমরা দ্বার প্রান্তে আছি। আপনারা যার যার অবস্থান থেকে বাংলাদেশে কথা বলার চেষ্টা করুন, আহত নিহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এটা কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে কোন দল, এইসব বিবেচনা করার এখন সময় নেই। এখন সময় আমাদের এই আন্দোলনটাকে বিজয়ের কাছে নিয়ে গিয়ে বিজয় আমাদের নিয়ে আসতে হবে। যেহেতু আমরা প্রথম 2 দিন চরমভাবে আন্দোলন করেছি, আওয়ামী লীগের র্যাব, ডিজিএফআই, পুলিশের গোয়েন্দা সংস্থা এবং বিজিবি। তো আমরা এই 2 দিন আন্দোলন করে এই সকল বাহিনীকে প্রতিহত করে শেখ হাসিনা খুনি এর যেই ছাত্র সংগঠন বা অন্যান্য সংগঠন আছে তাদেরকে প্রতিহত করে প্রথম বিজয় আমরা অর্জন করেছি। আর গতকালকে সেনাবাহিনী ডিপ্লয় করার পর সেনাবাহিনীর সামনে পুরো বাংলাদেশে আগুন জ্বালিয়ে রাস্তা দখল করে আমরা আমাদের যেই দ্বিতীয় পর্যায়ের যে আন্দোলনের যে বিজয় সেটাও কিন্তু আমরা অর্জন করেছি। এখন আমাদের আরেকটি বিষয়ই বাকি, সেটা হচ্ছে শেখ হাসিনার যে গণভবন সেটা দখল করা, আর যত বাংলাদেশের যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো দখল করে ফেলা। তা আমরা কিন্তু 2টি ধাপ অলরেডি পার হয়ে গেছে, আর আমাদের একটি ধাপ বাকি আছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন থানা সহ নানা প্রতিষ্ঠানগুলো আমরা দেখছি যে আমাদের ভাইরা দখল করে ফেলছেন, সেগুলো ঘেরাও করে ভেঙে তছনছ করে দিচ্ছেন। বাংলাদেশে অ্যাটলিস্ট 50 থেকে 100টির মতো থানা কিন্তু ইতিমধ্যেই জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো আমরা চাই যে আগামী জাস্ট
একটি ধাপ যদি আমরা অতিক্রম করতে পারি তাহলেই আমরা কিন্তু বিজয়ী হিসেবে আমাদের নিজেদেরকে আমরা নিজেরা ঘোষণা করতে পারবো, আমরা বিজয়ের হাসি হাসতে পারবো। এই যে কষ্ট, এই যে অত্যাচার, এই যে গুলি, এই যে হত্যা, এই সকল ক্লান্তি দূর করে আমাদের সকল কান্না, সকল চোখের পানি, সকল আহাজারি হাহাকার সব কিছু উপেক্ষা করে আমরা বিজয়ের হাসিটা হাসতে পারবো শুধু আর একটি মাত্র ধাপ যদি অতিক্রম করতে পারি। সেই ধাপটি হয়তো কালকে হতে পারে, পরশু হতে পারে। সেই জন্য আমাদের এই আন্দোলনটি চলমান থাকতে হবে এবং সবাইকে আরও ব্যাপক হারে রাজপথে নেমে আসতে হবে। আজকে আপনারা যারা রেস্ট নিয়েছেন, একটু ক্লান্ত তার কারণে রাজপথে নামতে পারেনি, আগামীকাল সেটা উপেক্ষা করে আপনারা রাজপথে নেমে আসবেন এবং এই সেনাবাহিনীকেও বুঝিয়ে দিতে হবে যে দেখো আমরা কিন্তু দেশ নতুন করে সংস্কারের কাজ করছি। সেই জায়গায় যদি তোমরা আমাদের পক্ষে না থাকো, তোমরা আমাদের সাথে না থাকো, তাহলে তোমাদেরও কিন্তু সংস্কার অনিবার্য হয়ে দাঁড়াবে, যেমন এখন শেখ হাসিনার যে সংস্কারের কাজ করছি। যাই হোক, আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, ছোট করার চেষ্টা করছি। ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখেছেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, মন্ত্রী, এমপি অনেকেই গা ঢাকা দিয়েছেন, তাদেরকে কিন্তু আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ তাদের কোনো সন্ধান পাচ্ছে না। তো সময় আমাদের, রাজপথ আমাদের, বাংলাদেশ আমাদের, সার্বভৌমত্ব আমাদের শুধুমাত্র বিতাড়িত করতে হবে এই স্বৈরাচার খুনি হাসিনাকে। দ্যাটস ইট, আর কিছু নয়। আল্লাহ হাফেজ, আসসালাম।